এইভাবে দেখাচ্ছি, এইভাবে দেখাই হার্ট। তো এই হার্ট হচ্ছে আসলে কিভাবে এই তোমার হচ্ছে কিভাবে স্পন্দন ক্রিয়া সম্পন্ন করে সেইটা জানতে হবে। এবং আমাদের দেখো হার্ট থেকে কিভাবে হচ্ছে আমাদের হচ্ছে শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয় এবং হচ্ছে এবং ধমনীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে প্রবাহিত হয় সেই বিষয়টা জানতে হবে। এবং আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে কার্ডিয়াক চক্র এবং পেসমেকার কাকে বলে। দেখো তো হচ্ছে দেখো জুওলজি জীববিজ্ঞান বলো, তারপর হচ্ছে যে জীববিজ্ঞান সেটা হচ্ছে জীববিজ্ঞান ক্লাস 9-10, তারপর জীববিজ্ঞান ক্লাস হচ্ছে 11-12 অর্থাৎ হচ্ছে মাধ্যমিক শাখা এবং উচ্চ মাধ্যমিক শাখা এবং অনার্সের যাদের জুওলজি তাদের জন্য আজকে যে বিষয়টা পড়বো সেই বিষয়টা হচ্ছে সবার তাদের জন্য তো জানতেই হবে, এটা মাস্ট। এবং যারা হচ্ছে নর্মালি যে বিষয়গুলো জানার দরকার সেটা হচ্ছে এমনি একজন সাধারণ মানুষেরও এই বিষয়গুলো জানা দরকার, সেইটাই হচ্ছে আজকে আলোচনা করব। দেখো আমাদের হচ্ছে নিঃশ্বাস এবং প্রশ্বাসের সময়কে একবার জোরে শ্বাস নেওয়া এবং ছাড়া তাতে আসলে কি বলে সেটা হচ্ছে পালমোনারি ধমনী বলে, পালমোনারি ভেন্টিলেশন বলে। তো এইখানে দেখো এটা বাদ দাও, যখন আমরা একবার নিঃশ্বাস নিচ্ছি একবার নিঃশ্বাস ছাড়তেছি অর্থাৎ হচ্ছে যখন হচ্ছে নিঃশ্বাস একবার কি করতেছি নিঃশ্বাস নিচ্ছি আর একবার হচ্ছে কি নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে, ঠিক আছে। তো দেখো দেখো তখন হচ্ছে প্রশ্বাস হচ্ছে তখন এর মধ্যে ফুসফুসে কি পরিমাণ বায়ু যাচ্ছে এবং কি পরিমাণ বায়ু আসছে সেই বিষয়টার হচ্ছে নির্ভর করবে আমাদের, সেই বিষয়টার উপরে নির্ভর করে আমাদের আসলে হৃৎপিণ্ড চলবে, ঠিক আছে। হৃৎপিণ্ড আসলে আমাদের হার্ট হচ্ছে আমাদের কি আমরা সচরাচর এইভাবে দেখাচ্ছি, এইভাবে দেখাই হার্ট। তো এই হার্ট হচ্ছে আসলে কিভাবে এই তোমার হচ্ছে কিভাবে স্পন্দন ক্রিয়া সম্পন্ন করে সেইটা জানতে হবে। এবং আমাদের দেখো হার্ট থেকে কিভাবে হচ্ছে আমাদের হচ্ছে শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয় এবং হচ্ছে এবং ধমনীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে প্রবাহিত হয় সেই বিষয়টা জানতে হবে। এবং আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে কার্ডিয়াক চক্র এবং পেসমেকার কাকে বলে। দেখো পেসমেকারটা আসলে কি, পেসমেকারটা হচ্ছে যে তোমার পেসমেকার যেটা হচ্ছে যে এটা হচ্ছে কৃত্রিমভাবে হচ্ছে যেটা পেসমেকারের সর্বনিম্ন যেটা ধাপ। ধরো তোমার হচ্ছে কোনো একটা পেসমেকারকে কি করলাম যে পেসমেকার এসএ নোড থেকে যেটা হবে এসএ নোড থেকে সৃষ্ট স্পন্দন ক্রিয়া করে তোমার হৃৎপিণ্ডকে কি করবে স্পন্দনে সক্রিয় করবে। তো আমরা সেটা পরে ওই বিষয়টা একটু জানবো। এবং তারপরে আরো জানবো কি দেখো যে আমাদের হচ্ছে যে এই সময়ে একবার নিঃশ্বাসে কত তোমার হচ্ছে কিভাবে হৃৎপিণ্ড ওই হচ্ছে কার্ডিয়াক চক্র সম্পন্ন করে। কার্ডিয়াক চক্র বলতে এই যে একবার হচ্ছে যে কিভাবে হৃদস্পন্দন সম্পন্ন করে, যে হৃদস্পন্দন সম্পন্ন করে আসলে সেটা হচ্ছে দেখো এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দন সম্পন্ন হয়। সেক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কার্ডিয়াক চক্র আমরা জানবো এসএ নোড থেকে সৃষ্ট স্পন্দন ক্রিয়া করে হৃদস্পন্দন স্বয়ংক্রিয়ভাবে সংকোচন এবং প্রসারণশীলতা লাভ করে, এটাকেই হচ্ছে কার্ডিয়াক চক্র বলে। এবং একবার হৃদস্পন্দনে নিঃশ্বাস প্রশ্বাসের যে সময় রক্ত হৃৎপিণ্ডে যেভাবে সঞ্চালন করে কয়েকটা পর্যায়ক্রমিক ধাপে হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণ সম্পন্ন হয়। সেই সংকোচন এবং প্রসারণ সম্পন্ন হতে কয়েকটা ধাপ সম্পন্ন হতে হয়, সেই কয়েকটা ধাপে আমরা এখন জানবো। সেটাতে দেখো এটা হচ্ছে কি একটা আমি যদি দেখাই তোমাদের একটু যদি দেখাই, একটা হচ্ছে হৃৎপিণ্ড হচ্ছে কি থাকে সিস্টল, হ্যাঁ তার পাশে দেখে নিলাম যে আসলে কি ভিডিও হচ্ছে কিনা, পরে আবার দেখা যাবে যে রেকর্ড হচ্ছে না কিছু না, সেই জন্য আসলে একটু দেখে নিলাম যে সব ঠিক আছে কিনা। তো দেখো যে হচ্ছে আমরা পেসমেকার সম্পর্কে জানা যাচ্ছে যে পেসমেকার হচ্ছে কি এসএ নোড থেকে সৃষ্ট হৃদস্পন্দন ক্রিয়া করে হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণ সম্পন্ন করে, তাকে হচ্ছে পেসমেকার বলে। এবং পেসমেকার স্বাভাবিকভাবে যে অনিয়ন্ত্রিত এবং দুর্বল হার্টকে স্বাভাবিকভাবে চলার জন্য যে কৃত্রিম ইলেকট্রনিক যন্ত্র বিশেষ ব্যবহার করা হয় সেটা হচ্ছে
কৃত্রিম পেসমেকার, বা ঠিক আছে কৃত্রিম পেসমেকার, তাকে কি কৃত্রিম পেসমেকার বলা হয়। এখন দেখো যে আমাদের হচ্ছে একবার সংকোচন, একবার হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণে যেভাবে পর্যায়ক্রমিক, এই কথাটা আগে বলছি, পর্যায়ক্রমিকভাবে যে কার্যক্রম সম্পন্ন হয় তাকে কার্ডিয়াক চক্র বলে। চলো সেটা দেখবো কিভাবে কার্ডিয়াক চক্র সম্পন্ন হয়। তো আমরা আসলে যেটা জানি যে সেটা একটু দেখাই তোমাদের, যদি এই যে আমরা সাধারণত এইভাবে হার্ট করি নাকি, আমরা সাধারণত কিভাবে হার্ট করি, এইভাবে হার্ট করি। যদিও আমার আর্টের স্কিল অতটা ভালো না, তারপরে আমি একটু দেখাই যে যদি চাই। দেখো এইভাবে আমরা হার্ট করলাম, হ্যাঁ হার্ট করে এইভাবে দিলাম এখানে এবং এইভাবে দিলাম এখানে, তারপরে এটা এইভাবে দিলাম, তারপরে এইভাবে। এগুলো হচ্ছে, এখানে কিন্তু অনেক ভাগ আছে, ঠিক আছে, এই ভাগগুলা হচ্ছে জানতে হবে আমাদের। তো এইগুলাকে কি, পালমোনারি শিরা এখানে থাকবে, তারপর এখানে আরো তো অনেক কাজ আছে, সেই কাজগুলো এখানে করতে হবে, ঠিক আছে। তো এইটা একটু দেখে কাজ করতে হবে। আমি জাস্ট হচ্ছে একটু আর্ট করাই দিচ্ছি। দেখো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এটা একটু আর্ট করে, দেখো এখন হচ্ছে আমাদের সচরাচর হচ্ছে এস এ নোট থাকে এই দিকে, ঠিক আছে, এইভাবে এস এ নোট থাকে। এস এ নোট হচ্ছে এই দিক থেকে সংকোচন শুরু হয়, নিচ থেকে সংকোচন শুরু হয়, ক্রমান্বয়ে উপরের দিকে যায়। যদিও আমারটা অত ভালো হচ্ছে না, তারপর আমি একটু দেখাই এস এ নোট, অর্থাৎ পেসমেকার, ঠিক আছে। এইটা হচ্ছে আসলে পেসমেকার, যেটা নিয়ে প্রথমে কথা বলছি সেটা হচ্ছে পেসমেকার। তারপর এখন এখানে আসো যে এইটা হচ্ছে পালমোনারি শিরা, যেটা বলছি শিরা কি বহন করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, পালমোনারি শিরা, এটা হচ্ছে পালমোনারি শিরা। তারপরে কি, এটা হচ্ছে ঊর্ধ্ব, এদিক দিয়েও আসবে রক্ত, এই দিক দিয়েও আসবে, এটা হচ্ছে ঊর্ধ্ব, এটা হচ্ছে নিম্ন, নিচে দেখে এটা হচ্ছে নিম্ন মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা, এইটা হচ্ছে কি